হ্যালো বন্ধুরা, আজ আবার চলে এলাম আর একটি সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। এঁচোড় চিংড়ি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। চলুন শুরু করা যাক। আজ বানাবো এঁচোড় চিংড়ি। সেই জন্য নিয়ে নিয়েছি এঁচোড়, ছোট ছোট করে কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর আলু কেটেছি, আলুটাকেও একটু সেদ্ধ করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এবারে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দিচ্ছি। আলুটা ভেজে নেব। আলুটা সেদ্ধ হয়েছিল, তাই একটু হালকা করে ভেজে নিলাম। এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। এবারে এঁচোড়টা একটু নেড়ে নিচ্ছি। এঁচোড়টা সেদ্ধ করা আছে। এঁচোড়টাও সেদ্ধ করা আছে, তাই একটু হালকা ভেজে নিচ্ছি। এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার মতো তুলে নিচ্ছি। আমি এই তেলেই আবার গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু গোটা জিরা, ফোড়ন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু তেজপাতা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ রাখা 3-4 চামচ দিয়ে দিলাম। এক চামচের মতো রসুন বাটা দিয়ে এবার মশলাটা একটু ভাজবো। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, 2 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি।
আর দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে মশলাটা ভালো করে কষতে হবে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচের মতো, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1 চামচ, দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ। এবার ভালো করে কষতে থাকবো একটু হালকা। এবার মশলাটা ভালো করে কষতে হবে। 2-3 মিনিটের মতো আমি মশলাটা কষে নিচ্ছি ভালো করে। তেল ছেড়ে আসছে, আর একটু কষে নিই। কাঁচা গন্ধটা, আদা রসুন টসুন আছে তো, কাঁচা গন্ধটা একটু হোক, বেরিয়ে যাক। আমার মশলাটা কষা হয়ে আসছে, আর একটুখানি দেখছি টমেটোগুলোও নরম হয়ে গেছে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে মশলাটার। মশলাটা তেল ছেড়ে গেছে একেবারে, এবং ভাজা ভাজা সুন্দর গন্ধ উঠছে। এবার আমি এঁচোড়টা দিয়ে দিচ্ছি। এঁচোড়টা দিয়ে আর একটু কষে নেব। লবণটা দেওয়া ছিল সেটা, এই জন্য একটু সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এটা 2 মিনিটের মতো কষে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আলুটা। সব কিছু সেদ্ধ আছে, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, শুধু কষানো হলেই হলো। দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি। এটা ভালো করে নুনটা মশলা টসলা দিয়ে ভালোভাবে মাখা মাখা হয়ে যাবে বলে। একটু দিচ্ছি, আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি। উপর থেকে 1 চামচের মতো চিনি ছড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। গোলমরিচটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছি। এইবার নামানোর আগে এটা ছড়িয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো।
আমাদের এঁচড় চিংড়ি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। একটু নেড়ে দিই ভালো করে, সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছে গরম মশলা আর গোলমরিচের গুঁড়োটা। বেশ মাখ হয়ে গেছে। রেডি হয়ে গেছে এঁচড় চিংড়ি। গরম গরম ভাত, রুটি সবের সাথে খেতে ভালো লাগবে।